বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। দেখলে আশা করছি ভালোই লাগবে। আর আমি যেহেতু গ্রামের মেয়ে, তো গ্রামীণ পরিবেশটাই তো দেখাবো, তাই না? তো তার জন্যই কিন্তু গ্রামের মানুষের জীবনযাত্রা যেভাবে চলে বা কীভাবে আমরা সারাদিন কীভাবে দিন কাটাই, তো এই সব নিয়ে কিন্তু আমার রাশেদা ডেলি ব্লগ। তো এই যে সকালবেলা উঠেছি, উঠে কিন্তু নামাজটা পড়ছি, নামাজ পড়ে কিন্তু ছাদে চলে গেছিলাম। আর ছাদে তো দেখি বৃষ্টি হইতেছে, তো আজকে কিন্তু আর গাছে পানি দেওয়া লাগলো না। তো ছাগলের খাবার টাবার দিয়ে তারপরে কিন্তু আমি আবার নিচে চলে আসলাম রান্না করার জন্য। আর আজকে তো বেশি কিছু রান্না করব না, কারণ বোনের বাড়ি যেহেতু দাওয়াত আছে, তো ওই জন্য সকাল সকালে কিন্তু আমি কাঁকরোল আর আলু ভাজলাম, আর বাসি তরকারি ছিল, তো ওগুলাই কিন্তু খাওয়া দাওয়া করবো আজকে। তো ওগুলা খাওয়া দাওয়া করেই কিন্তু বোনের বাড়ি যাব। আর এই যে এখানে দেখতেছেন আমি কিন্তু মশলা টশলা মাখিয়ে দিয়ে তারপরে যে কাঁকরোল আর আলু ভাজতেছি। আর এই কাঁকরোল আলু ভাজা কিন্তু সকালবেলা গরম গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে আর মজাও কিন্তু। তো কার কার এই ভাজাগুলা বেশি পছন্দ হয় সকালবেলা ভাত দিয়ে খেতে, সবাই কিন্তু কমেন্টে জানাইবেন। আর এখন আমি যে এক এক করে কিন্তু সব আলু আর কাঁকরোলগুলা উল্টাই দিতে আসি। আর এটা একটু বেশি এই পরিমাণ তেল দিলেই ভালোই লাগে, মচমচা হয়ে যায়। আর বেশি তেলও দেবো না, বেশি তেল দিলেও চুপচুপ হয়ে থাকে। তো এই যে এখানে ভাজাটা কিন্তু প্রায় হয়ে গেছে, এই যে দেখছেন লাল লাল হয়ে গেছে। তো এই যে এখানে কিন্তু বোনের বাড়ি চলে আসছি, আর বড় এক হাঁড়িতে রান্না হচ্ছে বিরিয়ানি। আর আজকে কিন্তু আমার নানু ভাইয়ের জন্মদিন, আর এই জন্মদিনটা কিন্তু ছোটোখাটোই, মানে ফ্যামিলি সবাই মিলে, বাইরের কোনো লোকজন না, মানে একটু শখ বা বাচ্চারা যেরকম আবদার করে আর কি। তো নানু ভাইয়ের আবদার আবদার করার জন্যই কিন্তু, বা তাকে খুশি করার জন্যই কিন্তু আজকে এই আয়োজনটা করা হয়েছে। ছোটো পোলাপান তো কিছু বুঝে না, তো তার জন্য আমরা তো বুঝি যে আসলে জন্মদিন করাটা ঠিক নয়, কিন্তু যেহেতু বাচ্চা, ওরা তার বুঝে না যে এটার কী করলে কি হয় না হয়। তো তার জন্যই কিন্তু ঘরোয়াভাবে, মানে বাড়ির যারা যারা আছি তারাই, বাহিরের কোনো লোক না। তো এই যেখানে সব মশলা কিন্তু কষিয়ে নিয়ে মুরগির মাংসটা কিন্তু আগে ভাইজায় সব কিছু দিয়ে মশলা টশলা দিয়ে ভাজা ভাজা কইরা রাখছিল বোনা কইরা। তো এখন কিন্তু এই যে চাউলটা দিয়ে হলো। আর আমার মেয়ে রান্না করা পারে, অনেক সুন্দর কিন্তু রান্না করতে পারে। আর এখানে 5 কেজি চাউলের বিরিয়ানি। তো এই যে এখন কিন্তু ভালোভাবে এটাকে লাড়াচাড়া করে তারপরে কিন্তু একটু কষিয়ে নিবে। আর এই যে কষানো শেষ, এখন পানি দিয়ে দিতেছে। আর পরিমাণ মতো পানিটাও দিয়ে দিবে, যাতে বিরিয়ানিটা অনেক সুন্দর ঝরঝরা হয়। আর ওই যে এক চুলায় কিন্তু গরম পানি দিয়ে দিয়েছিল, যাতে কম হলে একটু দেওয়া যায়, আর কম হবে না আশা করছি, সমান সমানই হবে। আমার আজকের ভিডিওতে রয়েছে নানু ভাইয়ের ইচ্ছা পূরণ, সকালের বৃষ্টি, কাঁকরোল আলু ভাজা, সাথে বিরিয়ানি আর বড়দের হাসি ঠাট্টা। এই যে এখানে কিন্তু পানি দেওয়া শেষ, তো এখন একটু ভালো করে চাউল আর পানির সাথে মিশিয়ে নেওয়া হবে, যাতে সব জায়গায় পানি, চাউলগুলো যে পাতিলায় ছাইটে ছুটে লেগে রয়েছে। তো এই যে রান্নাবান্না কিন্তু শেষ, রান্নাবান্না শেষ করার পরে আর আপনাদের মাঝে শেয়ার করা হয় নাই। তো ভাবলাম যে খাওয়ার সময় একবারেই শেয়ার করব। তো এই যে সবাইকে কিন্তু দেখলেন একে একে খাওয়া দাওয়া মানে দিতে আসছে, ওই ছোটো ছোটো বাচ্চাদের খাওয়াইতে আছে। আর আমরা যা পরিবারের যারা যারা আছি সবাই কিন্তু একসাথে মিলে এই যে খাওয়া দাওয়াটা করতেছি। আর এখানে কিন্তু সবাই হাসি ঠাট্টা বা অনেক আনন্দ করতেছে। আমার প্রিয় আপু এবং ভাইয়েরা যারা আমার আজকের ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, আপনাদের কাছে যদি আমার এই আজকের ভিডিও ভালো লেগে যায়, তাহলে সবাই প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট একটি লাইক আমাকে আরও একটি ভিডিও তৈরি করার উৎসাহ যোগায় এবং আপনার মতো আরও 10 জন মানুষের কাছে আমার এই ভিডিওটি পৌঁছাতে সাহায্য করে। আমার প্রিয় ভাই ও বোনেরা যারা নতুন আমার আজকের ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, তাদের কাছেও যদি আমার এই ভিডিওটি ভালো লেগে যায়, তাহলে আমার নতুন নতুন আপু ভাইয়েরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন।
পাশে থাকা অল অপশন চালু করে রাখুন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার এই ভিডিওটি দেখে নিতে পারবেন। তো সবাই কিন্তু খাওয়া দাওয়া করতেছে আর হাসি ঠাট্টা করতেছে। তো আপনাদের মাঝে আমি বেশি একটা শেয়ার করি নাই, কারণ অনেক সাউন্ড আসে, তো এই জন্য কিন্তু ওই সাউন্ডটা আমি দিই নেই, নিজে ভয়েস দিতেছি। তো এই যে রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল, কারণ না খেলে তো আর বোঝা যায় না। তো খেয়ে আমি আগে খেয়ে নিয়েছিলাম, তো আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। সবাই কিন্তু বলতেছে না বাবুসিদা রান্নার চেয়ে হাতে যে আমার মেয়ে আর কি সুমাইয়া ও রান্না করছে, তো বললো তো অনেক ভালো হয়েছে। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা সবাই মিলে এই যে একটু গল্প গুজবে সবাই মেতে উঠেছে, হাসি ঠাট্টা কথাবার্তি। আর এই যে কেকটা দেখতেছেন, আপনারা তো দেখেছেনই, আপনাদের মাঝে শেয়ারও করেছি। এই কেকটা কিন্তু আমার ছেলের বউ বানাইছে, আর মাশাআল্লাহ অনেক সুন্দর কেক বানাইতে পারে, আর অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কেক বানায়। তো আর কিন্তু অনেক মানে এসব ক্ষেত্রে অনেক কিছু পারে, কেক পুডিং মানে যা বলেন, তো অনেক সুন্দরই বানায়। তো এখানে যে মমি কিন্তু আগুন জ্বালাইলো, আর এই যে এখানে পুটিং আছে, এখানে পায়েস রান্না করা হয়েছে। তো এই যে আপনাদের মাঝে একটু শেয়ার করি আমার নানু ভাই। তো এখানে যারা বসে আছে সবাই কিন্তু আমার নানু ভাই, কারণ বোনের ছেলে মেয়ে, মেয়ে নাই তো ছেলে, আর আমার এই যে ছেলের বউ, মানে সবাই অনেক খুশি। তো ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি। আর আমার ওই নানু ভাইটা কিন্তু অনেক লজ্জা পায়। আর এই যে এখানে আবার তার কিন্তু জন্মদিন না, কিন্তু সে যারই জন্মদিন হবে সে বলবে তারও জন্মদিন, ওই দিনই তারও জন্মদিন। যে কোনো মানুষই গিফট আনলে বলবে যে এটা আমার গিফট। তো তার জন্যই কিন্তু এই যে সে আবার মানে ওটা আমার রাইসা নানুমণি, তো ওই আবার এই যে কেক কাটতেছে আর ওই মোমবাতিও নিবাইল। তো এই যে এখন কিন্তু সবার মাঝে এটা দেওয়া হবে। এখানে কিন্তু আমার নানু ভাই বলছিল যে আমাকে গিফট দিতে হবে। তো কি করার, ওই যে নানু ভাইয়ের মন রক্ষা করার জন্য, খুশি করার জন্য তো দেওয়া হলো। ওই যে গিফট ওর ফুবু নিয়ে আসছে, আর ওর নানু নিয়ে আসছে, মানে আমার বিয়ান। তো এই দুইজনে দুইটা গিফট নিয়ে আসে। এখন এই দুইটা গিফট দেখে কিন্তু অনেক খুশি। এই দুইটার ভিতরে কিন্তু অনেক কিছুই আছে, একটার ভিতরে গাড়ি আর একটার ভিতরে কিন্তু অনেক কিছু আছে। এক বক্সেই অনেকগুলা জিনিস এনেছে, তো এটাই আপনাদের মাঝে শেয়ার করুম। আরও কিন্তু অনেক খুশি হয়েছে, এত খুশি হয়েছে, কারণ এরকম বাচ্চাদের যদি কিছু কিছু হাসি খুশি রাখা যায়, মানে ছোট ছোট জিনিস দিয়ে, তাহলে কিন্তু ওদের মনও ভালো থাকে, শরীরও ভালো থাকে, ওদের মাথার ব্রেনটেও কিন্তু এত চাপটা লাগে না। কারণ মাঝে মাঝে কিন্তু এরকম বিনোদন ছোট ছোট বাচ্চাদের দিতে হয়। তো এই যে দেখেন ভেতর থেকে কী বাইর হলো। তো এটা কিন্তু এক বক্স চকলেট, আর যেখানে নিয়ে আসছে চশমা, আর নিয়ে আসছে ব্রেসলেট। আর ব্রেসলেটটি কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে। আর আরও নিয়ে আসছে একটা গেঞ্জি, তো এটা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা হবে। তো দেখেন চশমা পিন্ধায় সে তো সেই খুশি। আর এই যে ব্রেসলেটটা দেখাইতেছে আপনাদের মাঝে। তো মাশাআল্লাহ ভালো হয়েছে, খুশি করানোর জন্য আর কি যা যা। তো এই যে এটা দেখেন গেঞ্জি, তো এই গেঞ্জিটাও কিন্তু আনা হয়েছে। আর এই যে গাড়ি, এই গাড়িটা কিন্তু যে বললাম আমার বিয়ান দিয়েছে, মানে ওর নানু। ওর যে বয়স, এই বয়সে কিন্তু এই গাড়িটা ওর না, কিন্তু তারপরও গাড়ি পেয়ে কিন্তু অনেক খুশি হয়েছে। তো এই যে আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। তো আজকে আমি শেয়ার করলাম কিন্তু আপনাদের মাঝে নানু ভাইয়ের ইচ্ছা পূরণ, সকালের বৃষ্টি, কাঁকরোল আর আলু ভাজা, সাথে বিরিয়ানি, আর বড়দের হাসি ঠাট্টা। তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাইবেন। কমেন্ট কিন্তু আমার পড়তে ভালো লাগে, এই জন্য সবাই কমেন্ট করবেন আর লাইক দিয়ে দেখা শুরু করবেন। কেউ স্কিপ করবেন না, টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণভাবে দেখে যাবেন। তো ভিডিও আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।